আচ্ছা, এই যে সংখ্যার জগৎ, এটা আসলে ঠিক কতটা বড়? চলুন না, আজ আমরা সংখ্যার এই বিশাল সাম্রাজ্যটাকে একদম গোড়া থেকে, একেবারে শূন্য থেকে ধাপে ধাপে গড়ে তুলি। দেখা যাক এই বিশ্লেষণ আমাদের কোথায় নিয়ে যায়। তো চলুন শুরু করা যাক খুব সহজ একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, সব সংখ্যা কি একই রকম? শুনতে খুব সাধারণ মনে হলেও এই একটা প্রশ্নই কিন্তু সংখ্যার জগতের অনেকগুলো দরজা খুলে দেবে। আর আমরা দেখব, আরে সংখ্যার মধ্যেও কত যে ভাগ, কত যে রকম ফের। তো এই যাত্রায় আমাদের প্রথম স্টপ হলো সেই সংখ্যাগুলো যেগুলো আমরা সবাই একদম ছোটবেলায় চিনতে শিখি, মানে সবচেয়ে বেসিক আর পরিচিত যে সংখ্যাগুলো আছে সেগুলো। এদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস, মানে 1, 2, 3, 4 এই যে আমরা গুনতে ব্যবহার করি সেই সংখ্যাগুলো। সহজ ভাষায় বলতে গেলে এরাই হলো পুরো সংখ্যা জগতের একদম প্রথম বিল্ডিং ব্লক। সংখ্যারেখায় যদি এদেরকে ভাবা যায় তাহলে এরা অনেকটা যাইতে একটার পর একটা বিচ্ছিন্ন বিন্দুর মতো লাভ দিয়ে দিয়ে এগোচ্ছে। কিন্তু এখানে একটা মজার সমস্যা তৈরি হয়। স্বাভাবিক সংখ্যা দিয়ে তো আমরা যা আছে তা গুনতে পারি, কিন্তু যা নেই, মানে শূন্য, সেটার কি হবে? বা ধরুন তার থেকেও কম, যেমন কেউ আপনার কাছে টাকা পায়, মানে একটা ঋণ, সেটা কি সংখ্যা দিয়ে কিভাবে বোঝাবেন? এই প্রশ্নটাই আমাদের বাধ্য করল সংখ্যার জগৎটাকে আরও বড় করতে। আর এই সমস্যার সমাধান হিসেবেই চলে এলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এখানে দেখুন, শুধু 1, 2, 3ই নেই, এবার দলে যোগ দিল 0, আর তার সাথে সব নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যাগুলো, যেমন -1, -2, -3। মানে আমাদের সংখ্যারেখাটা হঠাৎ করে দুই দিকেই অসীম পর্যন্ত লম্বা হয়ে গেল। বাহ, আমাদের সংখ্যারেখায় তো এখন বেশ কিছু বিন্দু বসে গেছে, তাই না? কিন্তু পূর্ণ সংখ্যা দিয়েও কি সংখ্যারেখার সব খালি জায়গা পূরণ হলো? ভালো করে খেয়াল করলে দেখা যাবে বিন্দুগুলোর মাঝে কিন্তু এখনও অনেক ফাঁকা জায়গা রয়ে গেছে। তো এই ফাঁকগুলোর কি হবে? এর সমাধান কি? এখানেই একটা খুব বাস্তব প্রশ্ন চলে আসে। আমরা তো আস্ত জিনিস গুনতে পারি, কিন্তু কোনো কিছুর অংশকে কিভাবে সংখ্যায় দেখাবো? ধরুন অর্ধেকটা পিৎজা, কিংবা একটা রাস্তার 3 ভাগের 1 ভাগ। এগুলো তো আর 1, 2 বা -3 দিয়ে বোঝানো যাবে না, তাই না? আর এই সমস্যার সমাধান করতেই আসলো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। এর আইডিয়াটা কিন্তু খুব সহজ। যে কোনো সংখ্যা যাকে p/q মানে একটা ভগ্নাংশ আকারে লেখা যায়, সেটাই হলো মূলদ সংখ্যা। এখানে একটাই ছোট্ট শর্ত, নিচের কিউটা শুধু 0 হতে পারবে না। ব্যাস, এটুকুই। এই উদাহরণগুলো একবার দেখুন, কি দারুণ একটা ব্যাপার। যেমন 3, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে 3/1 আকারে লেখা যায়। একইভাবে -5কেও লেখা যায় -5/1। শুধু তাই না, 1/2 তো বটেই, এমনকি 5.5-এর মতো দশমিক সংখ্যাও মূলদ, কারণ এটাকে 11/2 লেখা যায়। মানে কি দাঁড়ালো? আমরা এতক্ষণ যত সংখ্যা নিয়ে কথা বললাম, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, সবাই আসলে এই মূলদ সংখ্যার বিশাল ফ্যামিলিরই অংশ। তাহলে আমাদের সংখ্যা রেখার সব ফাঁকা জায়গা কি এবার পূরণ হয়ে গেল? কি মনে হয়? এখানেই গল্পে একটা মোড় আসছে। সংখ্যারেখা কি আসলেই এখন সম্পূর্ণ, নাকি এর ভেতরেও এখনও কোনো রহস্য লুকিয়ে আছে? চলুন একটা খুব সাধারণ জ্যামিতির সমস্যা নিয়ে ভাবা যাক। ধরুন একটা বর্গক্ষেত্র আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হল 1। এখন প্রশ্ন হল, এই বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য কত হবে? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে উত্তরটা আসে √2। আর এই সংখ্যাটা আবিষ্কারের পরেই প্রাচীন গ্রিক গণিতবিদরা বলতে গেলে একটা বড়সড় ধাক্কা খেলেন, কারণ তারা অনেক চেষ্টা করে দেখলেন এই √2কে কোনোভাবেই দুটো পূর্ণ সংখ্যার ভাগফল বা ভগ্নাংশ হিসেবে লেখা যাচ্ছে না। এটা ছিল সম্পূর্ণ নতুন, অদ্ভুত এক ধরনের সংখ্যা। আর এদেরকেই নাম দেয়া হলো অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বারস। সোজা কথায় এরা মূলদ নয়, মানে এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আর দশমিকের দিক দিয়ে দেখলে এরা অসীম পর্যন্ত চলতেই থাকে, কিন্তু কখনোই কোনো নির্দিষ্ট ডিজিট বা প্যাটার্ন রিপিট করে না। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর মধ্যে আছে এই √2, √3 আর অবশ্যই আমাদের সবার পরিচিত পাই বা পাই। এই সংখ্যাগুলো কিন্তু গণিত আর বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লাগে। তো আমরা অনেকগুলো আলাদা আলাদা সংখ্যার দলের সাথে পরিচিত হলাম, তাই না? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ, অমূলদ। চলুন এবার সবগুলোকে একসাথে করে পুরো ছবিটা একবার দেখি। সংজ্ঞাটা খুবই সহজ। এই যে মূলদ আর অমূলদ সংখ্যাগুলো আছে, এদের সবাইকে একসাথে বলা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। তার মানে আমরা এতক্ষণ ধরে যে সংখ্যাগুলোর সাথে পরিচিত হলাম, তারা সবাই মিলে এই বাস্তব সংখ্যার বিশাল জগৎটা তৈরি করে। এই ছবিটা দেখুন একবার, কি দারুণভাবে পুরো ব্যাপারটা চোখের সামনে চলে আসছে, তাই না? এটাই হলো বাস্তব সংখ্যার পুরো ফ্যামিলি ট্রি।
এই মূলদ আর অমূলদ সংখ্যা দুই দল মিলেই আমাদের সংখ্যারেখাটাকে একদম কানায় কানায় ভর্তি করে দেয়, আর কোনো ফাঁকা জায়গা থাকে না। আচ্ছা, মূলদ আর অমূলদ সংখ্যাকে চেনার আরও একটা খুব সহজ আর মজার উপায় আছে কিন্তু, আর সেটা হলো এদের দশমিক রূপটা খেয়াল করা। চলুন এই দিক থেকেও এদের পার্থক্যটা একটু দেখে নিই। দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। মূলদ সংখ্যাকে দশমিকে নিলে সেটা হয় শেষ হয়ে যাবে, যেমন 1/4 মানে 0.25, ব্যাস শেষ। অথবা একটা নির্দিষ্ট প্যাটার্নে বারবার ঘুরে আসবে, যেমন 5/3 মানে 1.6666 চলতেই থাকবে। কিন্তু অন্যদিকে অমূলদ সংখ্যাগুলো, এদের দশমিক রূপ কখনোই শেষও হয় না, আবার কোনো নির্দিষ্ট প্যাটার্নও ফলো করে না। যেমন √2 বা পাই, এরা চলতেই থাকে একদম র্যান্ডমভাবে। তাহলে আমরা দেখলাম বাস্তব সংখ্যা দিয়ে পুরো সংখ্যারেখাটা একদম ভর্তি হয়ে যায়। কিন্তু এখানে কি গল্পের শেষ? প্রশ্নটা হলো, এই বাস্তব সংখ্যার জগতের বাইরেও কি অন্য কোনো সংখ্যার অস্তিত্ব থাকা সম্ভব? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?